প্রত্যেকটি মানুষের এক একটি পরিবার রয়েছে, আর এই পরিবারটি তার কাছেই সেরা, কারণ এই পরিবারকে ঘিরে তার রয়েছেন হাজারো স্মৃতি। আর এই পরিবারের যে সমস্ত তার ফ্যামিলি মেম্বার আছে তার সাথে রয়েছে তার গভীর সম্পর্ক, কারণ এই পরিবারেই তার জন্ম, এই পরিবারেই বেড়ে ওঠা, এই পরিবারকে ঘিরে রয়েছে তার হাজারো স্মৃতি, দুঃখ, বেদনা, হাসি, কান্না, সব কিছুই এই পরিবারকে কেন্দ্র করে। তাই যে পরিবারে জন্মগ্রহণ করে, যে পরিবারে যে বিলং করে, সেইটাই তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই পরিবারটি তার কাছে সেরা পরিবার। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদেরকে সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ সকালে একটু হাঁটতে বের হয়েছিলাম। বের হয়ে দেখি এইটা আমাদের বাসার পাশে একটি খোলা মাঠ। এইখানে আমি প্রায় হাঁটতে আসি এবং এখানে একটি পুকুর আছে, যেটি এখন এই বর্ষার কারণে অনেকটি ভেঙে গিয়েছে। তাই এই পুকুরটি এখন বেড়া দেওয়া হচ্ছে, দিয়ে এই যে পাশে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন এগুলো এখন ভরাট করা হবে। তারপরে এই যে সকালে নাস্তা করার পরে দুপুরে বাজারে নিয়ে এসেছে, সেখান থেকে আমি ভিডিওটি শুরু করলাম। এই যে এইগুলো হচ্ছে দেশি তেলাপিয়া মাছ, যেগুলো আজকে আমাদের জন্য রান্না করা হবে, আর এইগুলোই বাজার থেকে নিয়ে আসা হয়েছে। এখান থেকে আমি দেখতে পেলাম যে দুটি মাছ জীবিত আছে, আর মাছ যদি জীবিত থাকে তাদের পানি খাওয়াতে আমার খুবই ভালো লাগে। জীবিত মাছ দেখতে আমার সব থেকে ভালো লাগে, তাই মাছ দেখে আমার খুব ভালো লাগছে, তাই এদেরকে আমি পানি খাওয়াতে নিয়ে আসলাম। আপনারা একটু নোটিস করেন তো দেখতে পাবেন যে মাছগুলো জীবিত আছে, মাছগুলো লাফাচ্ছে। মাছগুলো দেখতে আমার অনেক ভালো লাগছে, কারণ জীবিত মাছ পেয়েছি, যে আমি এদের পানি খাওয়াতে পারছি, এটাই ভালো। আর এই যে বাজারের ভিতরে ছিল আলু, যেগুলো আমাদের আজকে খুব প্রয়োজন। আর নিয়ে এসেছে এই যে পিঁপেটা আমাদের একটি আদর্শ তরকারি। পিঁপেটা অনেক উপকার, আমরা সচরাচর মাঝে মধ্যে পিঁপে খেয়ে থাকি। পিঁপের তরকারি শরীরের জন্য অনেক ভালো, পেটের উপকার করে, তাই আমরা মাঝে মধ্যে এই পিঁপেগুলো এনে থাকি, যা বাজার থেকে নিয়ে আসা হয়েছে। তাই আমি এখন প্যাকেট থেকে বের করে ডালায় রাখছি। এর গায়ে আঠা, আপনারা দেখতে পাচ্ছেন পিঁপেতে প্রচুর আঠা হয়, তাই আমি এগুলো এখন এই যে বালতিতে পানি নিয়ে এসেছি, এবার এগুলো ধোয়া হবে। এমনি বাজার থেকে যে সবজি আনুক, শাক আনুক, প্রথমে আমি সবগুলোকে সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নেই, যেহেতু এগুলো খোলা জায়গায় খোলা অবস্থায় থাকে, অনেক জায়গা থেকে ঘুরে তারপরে আসে। তাই প্রথম কাজ হলো আমার বাজার থেকে যে সবজি নিয়ে আসুক সেগুলোকে আমি কাটার আগে সুন্দর করে ধুয়ে নেই। আজও তার ব্যতিক্রম না। এর গায়ে যেহেতু অনেক আঠা আছে, সেইগুলোকে আমি সুন্দরভাবে ডলে ডলে উঠিয়ে ধুয়ে নিচ্ছি। বাইরে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, তাই বাইরে থেকে পানি নিয়ে এসে ভিতরে আমি এগুলো ওয়াশ করছি। বাইরে এখন যাওয়া যাচ্ছে না, কারণ বাইরে প্রচুর বৃষ্টি, এখন বৃষ্টির সময়। এই বৃষ্টিতে ভিজলে কিন্তু অনেক ঠান্ডা লেগে যেতে পারে, যেহেতু এখন দুপুরে রান্না বান্না করতে হবে, এখন ভিজলে চলবে না। তাই যেহেতু যতটুকু সেফ থাকা যায় সেইটাই ভালো, তাই বর্ষার পানিতে না ভেজাই ভালো। তাই ভিজবো না বলেই বালতিতে পানি এনে ঘরের ভিতরে এখন এগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে এই যে আরও রান্না করা হবে উচ্ছে, কেউ কেউ করল্লা বলে থাকেন, আমরা উচ্ছে বলি। উচ্ছেগুলো সুন্দরভাবে কুচিয়ে নেওয়া হয়েছে, আর আলু কুচিয়ে নেওয়া হয়েছে, এগুলো ভাজি করা হবে। তারপরে এই যে সেই পেঁপেগুলো আমি ধুয়ে রাখছিলাম, এখন রান্নার জন্য প্রিপেয়ার করা হয়েছে। পেঁপেগুলো কিন্তু দানা হয় নাই, কিন্তু পেঁপেগুলো খুব পুষ্ট, এগুলো হলুদ হয়ে গেছে, এগুলো রান্না করলে খুবই ভালো লাগবে। তারপরে কাটা বাছা সব কিছু শেষ, এখন সরাসরি চলে আসলাম রান্নার চুলায়। আমরা মাটির চুলায় রান্না করি, তাই এই যে রান্নায় চলে আসলাম। আরেকটা জিনিস অফ ক্যামেরায় করা হয়ে গেছে, সেটা ধারণ করতে পারি নাই। সেটা হচ্ছে এই যে আমরা বলি কেওড়ার খাটা রান্না করা হবে, সেটাও অলমোস্ট প্রিপেয়ার করা হয়ে গেছে। এখন এই যে কেওড়া রান্না করার শেষ স্টেপ, প্রথমে কড়াইতে একটু তেল দেওয়া হয়েছে। আগে কিন্তু কেওড়াটাকে প্রিপেয়ার করা হয়ে গেছে, সেটা অফ ক্যামেরা আপনাদেরকে দেখাতে পারি নাই। সেই শেষ স্টেপের প্রথমে এই যে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়েছে, তারপরে একটু রসুন কুচি দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে ছেড়ে এই যে ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়েছে। তারপরে এই যে কেওড়ার যে
পানিটা বের করে রাখা হয়েছিল সেইটা দিয়ে সুন্দরভাবে, আমরা বলি বাকার দিয়ে, আপনারা কে কী বলেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আমি আমার কথাগুলো বুঝতে পারছেন কি না। এই যে এইটা একদম সম্পূর্ণভাবে প্রিপেয়ার করা হয়ে গেছে, রান্না শেষ। তারপরে এই যে সে মাছগুলো, ওই সে আমার জীবিত মাছ যেগুলোকে পানি খাওয়াচ্ছিলাম সেইগুলোকে কাটা বাছা হয়ে গেছে, সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তারপরে এই যে কেওড়ার খাটার শেষে এখন এইগুলোকে ভাজতে আসলাম। তারপরে এই যে সে উচ্ছেগুলো কাটা ছিল সেগুলো রান্নার জন্য নিয়ে আসা হলো। এখন এগুলো মানে হাফ রান্না হয়ে গেছে এগুলো। তারপরে এই যে লাস্ট স্টেপের প্রথমে একটু তেল নেওয়া হয়েছে প্যানে, তারপরে একটু রসুন কুচি দেওয়া হয়েছে। এতে আরও অনেক কিছু দেওয়া যায়, কিন্তু এখন আপাতত কিছু দিচ্ছি না, খালি রসুন কুচি দিয়ে তেল গরম করে রসুন কুচি দিয়ে সুন্দরভাবে রসুনগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়ে এরপরে উচ্ছেগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজলে এটা খেতে খুব মজা লাগে। আরও বিভিন্নভাবে রান্না করা যায়, আপনারা কে কীভাবে রান্না করেন প্লিজ একটু কমেন্টে জানাবেন। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটু লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আমি নতুন ইউটিউব স্টার্ট করেছি আপনাদের জন্য। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি কন্টিনিউ করব, আপনাদের সাপোর্ট নিয়ে আমি সামনের দিকে আগাতে চাই। ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যে একা একা আগানো যায় না, তাই আপনাদের সাপোর্ট আমি আশা করছি। তারপরে এই যে উচ্ছে রান্না শেষ। তারপরে যে পিঁপেগুলো ছিল আপনাদের কাটা দেখালাম, ধোয়া দেখালাম। তারপরে এই যে রান্নার জন্য নিয়ে চলে আসলাম, মশলাগুলো কষিয়ে পিঁপেগুলো কেটে ধুয়ে মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, কারণ পিঁপেটা খুব সুন্দরভাবে না কষালে ওতে যে আটা থাকে আটার গন্ধটা লাগে, তাই সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। প্রথম থেকে দেখালাম না, যেহেতু এটা আমার রান্নার চ্যানেল না, শুধু আমি কি কি দুপুরের জন্য প্রিপেয়ার করছি শুধু সেইগুলোই দেখাচ্ছি। তারপরে কষানো শেষ। এই যে লাস্টে এখন একটু হলুদের গুঁড়া দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করতে হবে, কারণ হলুদটা আমি সবসময় লাস্টেই দিয়ে থাকি, এই যে তরকারি যাহাতে ধরে না যায়। তা ভিউয়ার্স, আপনারা তো আরও আমার থেকে অনেক সুন্দর রান্না করতে পারেন, প্লিজ একটু রান্নার সুন্দর টিপসগুলো আমার একটু কমেন্টে জানাবেন। আর আমার রান্নাগুলো কেমন হচ্ছে, যদি ভুল হয়ে থাকে তাও আপনারা একটু কমেন্ট সেকশন আমার খোলাই আছে, আপনারা একটু জানাবেন। আমি আপনাদের স্টেপগুলো ফলো করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর কি বলবো, আমার ভিডিওটা আপনারা সবসময় একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট নিয়েই তো আমি সামনের দিকে আগায় যাব। ইউটিউব তো একা একা আগানো যায় না, ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে সাথে নিয়ে একসঙ্গে আগায় যেতে হয়। তারপর দেখুন আমার এই যে কষানো হয়ে গেছে, এখন একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তারপরে এই যে কড়াইয়ের গায়ে যে মশলাগুলো লেগে আছে সেগুলো সুন্দরভাবে ধুয়ে নিতে হবে, মানে খুন্তি দিয়ে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে, তা না হলে এটা গায়ে পুড়ে যাবে। দেখুন তো ভিউয়ার্স, আমার কত সুন্দর কালার এসেছে পিঁপেতে। এবার একটু ঢেকে দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এই যে 10-15 মিনিট জাল দেওয়ার পরে আমার এই অবস্থা হয়ে গেছে। তারপরে এখন মাছ দেওয়ার সময় যে মাছগুলো ভেজে রাখছিলাম সেই মাছগুলো এখন এর সাথে অ্যাড করে দেব। তারপরে এই যে দেখুন আমি এক এক করে অ্যাড করে দিচ্ছি, এটা আস্তে আস্তে খুব সাবধানের সাথে করতে হয়, মাছগুলো যাতে ভেঙে না যায়, ভেঙে গেলে তরকারির সঙ্গে কাটা মিশে যেতে পারে, তাই এটা খুব সতর্কতার সাথে এই স্টেপটা করতে হবে। আমার এখন মাছগুলো দেওয়া শেষ, আরও একটু সময় জাল দিয়ে নেব সরাটা দিয়ে। এই যে সরাটা আমি এখন দিয়ে দিলাম, দিয়ে আরেকটু পরে আমি এটা নামিয়ে ফেলবো, তাহলে আমার সব রান্না আজকে শেষ হয়ে যাবে। তা ভিউয়ার্স, এই পর্যন্ত এসে আমার রান্নাগুলো কেমন লাগলো আপনারা একটু জানাবেন। আসসালামু আলাইকুম।